ওয়েলকাম টু রাইহান তানজিম। আজকে আমরা কথা বলবো এমএস এক্সেলের একটি অ্যাডভান্স ফিল্টারিং নিয়ে, যেটা সম্ভবত আপনি আগে কখনো দেখেনই নাই। দেখুন, আমার একটি হিউজ ডাটা সেট আছে এখানে। এই ডাটা সেট থেকে আমি যদি ফিল্টার করতে চাই, এখানে আমি দুইটা ক্রাইটেরিয়া লিখেছি এবং আপনি চাইলে আরও ক্রাইটেরিয়া লিখে নিতে পারেন। এই যে অর্ডার ডেট, এই অর্ডার ডেটটা যদি 2015 সালের পরে কতগুলো অর্ডার আছে এবং প্রোডাক্ট যে কন্টেইনার আছে, এখানে দেখেন এই প্রোডাক্টের ভিতরে কতগুলো স্মল বক্স, স্মল ব্যাগ বা স্মল প্যাক আছে, এই জিনিসটা। এবং এই যে ডাটাটা ফিল্টার করে আমরা দেখব নতুন একটা শিটে নিয়ে গিয়ে প্রত্যেকটা কলামের ডাটা নিব না। ধরুন আমার শুধুমাত্র প্রয়োজন এই অর্ডার নাম্বার এবং শুধুমাত্র টাকা, তাহলে আমরা অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে এই ক্রাইটেরিয়া ইউজ করে শুধুমাত্র অর্ডার নাম্বার এবং টোটালটা বের করে নিয়ে যাব। তো ওই জিনিসটা কিভাবে করে ওইটা আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখেন আমার এই যে একটা হিউজ ডেটা সেট, যেখানে অর্ডার নাম্বার, অর্ডার ডেট, সিটি, কি অ্যাকাউন্ট ম্যানেজার, অর্ডার প্রায়োরিটি, প্রোডাক্ট নেম, দ্য প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট কন্টেইনার, শিপ মোড, শিপ ডেট, কস্ট প্রাইস, রিটেল প্রাইস, অর্ডার কোয়ান্টিটি, সাব টোটাল, ডিসকাউন্ট, অনেকগুলা কলাম আছে। তো এই কলামগুলা থেকে আমি আসলে ডাটা বের করে নিয়ে যাব আমার ক্রাইটেরিয়া অনুযায়ী। আমি দেখেন এখানে দুইটা ক্রাইটেরিয়া নিয়েছি, অর্ডার ডেট এবং প্রোডাক্ট কন্টেইনার। আপনি যে অর্ডার ডেট এবং প্রোডাক্ট কন্টেইনার এই দুটা জিনিস যদি নিতে চান, সেক্ষেত্রে এই যে টেক্সটটা ঠিক যেভাবে এখানে লেখা আছে খেয়াল করেন, এইভাবেই লিখতে হবে। আপনি ছোট বড় হাতের করে লিখতে পারবেন না। আর এখানে দেখেন আচ্ছা, এই যে প্রোডাক্ট কন্টেইনার, এইটাও আমরা এখানে নিয়ে গিয়েছি। এখানে আমরা স্মল লিখেছি, শুধুমাত্র স্মলের পর স্মল বক্স, ব্যাগ যেগুলো আছে ওইগুলো সে নিয়ে নিবে, কিন্তু রাফ বক্স এইগুলা নিবে না। তো এখন যদি আমরা এই শিট 1-এ এই ডাটাটা ফিল্টার করে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? তো আমি এখন যেটা করব, এখানে অ্যাডভান্সের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে, ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস আর কপি টু অ্যানাদার লোকেশন। তো আমরা এই কপি টু অ্যানাদার লোকেশন এটার উপরে ক্লিক করব। করার পরে লিস্ট রেঞ্জ এটার উপরে ক্লিক করে আমরা ওই শিটটাতে যাব এবং আমাদের যে টোটাল লিস্টটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে দিব। একদম এখান থেকে দেখেন এই পর্যন্ত আর নিচ পর্যন্ত, এটা অনেক বড় ডেটা সেট। আমরা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি প্রেস করে একদম নিচ পর্যন্ত সিলেক্ট করব। আমি এখন এখানে ক্লিক করলাম। এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমার কোনটা, দেখেন আমি যেহেতু চাই যে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10/7/2015 সালের পরের কোন অর্ডারগুলো আছে, দেখেন এই যে আমি যদি অর্ডারের ভিতরে যাই, এই যে এখানে দেখেন 13 সালের আছে, 14 সালের আছে, 16 সালের আছে। তো আমি এই ডেটের পরে আমরা এভাবে লিখবো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এবং প্রোডাক্ট কন্টেইনার। তো আমরা এখন এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে কপি টু, আমি আসলে কোথায় এই ডাটাটা কপি করে নিয়ে যাব। তো আমি এই শিটে যেহেতু শিট 1-এ নিয়ে যাব, সেক্ষেত্রে শিট 1-এর ফার্স্ট সেল আমি এখন সিলেক্ট করব। করার পরে এখানে ক্লিক করব। এখন আমি যদি ওকেতে ক্লিক করি, দেখেন কি হয়, আমার এই যে টোটাল ডাটা এখানে খেয়াল করেন, এখানে যে অর্ডার ডেটটা আছে দেখেন সেটা হচ্ছে 2010/7/2015 থেকে বেশি। খেয়াল করেন এখানে যতগুলা আছে তার নিচে আমার কিন্তু 13 সাল বা অন্যান্য যেগুলো ছিল এগুলা কিন্তু আসে নাই। আর এখানে দেখেন প্রোডাক্ট যেটা আছে কন্টেইনার, এখানে স্মল বক্স, স্মল প্যাক এইগুলা শুধুমাত্র আসছে। তো এইটা আপনি হয়তো বলতে পারেন যে আমি এই কাজটা যেটা এখন করলাম এটা তো আমি ওখানেও ফিল্টার করে নিতে পারতাম, কিন্তু এইটাই মূলত আমাদের অ্যাডভান্স ফিল্টার না। অ্যাডভান্স ফিল্টারটা কি সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে 4টা কলাম ইনসার্ট করে নিচ্ছি বামে। তো খেয়াল করেন এই ডাটাটা কেন আনলাম, এই ডাটাটার সাথে আমি টোটালটা বোঝাতে আপনাদের সুবিধা হবে। তো আমি এখন আবার এই সেলের উপরে ক্লিক করে এখানে অ্যাডভান্সের উপরে ক্লিক করলাম। করার পরে এই যে কপি টু অ্যানাদার লোকেশন এটার উপরে ক্লিক করলাম। লিস্ট রেঞ্জ কোনটা, আমরা আবার এই শিটে যাব, একদম টোটাল যে আগের মতো যেভাবে সিলেক্ট করলাম বাই ক্লিকিং কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি। এরপরে আমরা এটার উপরে ক্লিক করলাম অ্যাডভান্স ফিল্টার, এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়া কোনটা, আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে এটার উপরে ক্লিক করলাম। এরপরে হচ্ছে কপি টু, আমি কোথায় কপি করব, আমি এখানে। কিন্তু এখানে কপি করার আগে একটা জিনিস আমাদের বাদ পড়ে যাচ্ছে, যেটা আমি লিখে নেই নাই।
তো সেটা আমাকে আগে লিখে নিতে হবে। আমি এটা ক্যান্সেল করে দিলাম। তো দেখেন আমি একটু আগেই বলছিলাম যে আমরা যে জিনিসটা শুধুমাত্র 2টা বা 3টা জিনিস দেখতে চাই, যেমন ধরেন আমি চাই শুধুমাত্র এখানে অর্ডার নাম্বার, সেটা এখানে কপি করে আনবো, আর আমি দেখতে চাই সিটিটা এখানে আনবো, এবং আমি চাই টোটাল টাকাটা, সেটা আমি এখানে কপি করে পেস্ট করে দিব। এই 3টা ভ্যালু শুধুমাত্র আমার দরকার, এটা দরকার না। এটা আমি আনছি শুধু আপনাদের 2টা জিনিসের ভিতরে যে কম্প্যারিজন করার জন্য যে ঠিক আছে কিনা। তো এখন আমরা যেটা করব, আবার অ্যাডভান্সে যাওয়ার পরে যে লিস্ট রেঞ্জ, এখান থেকে আমি কি করব, এই যে আমার টোটাল যে ডেটা সেটটা আছে এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে ক্রাইটেরিয়া কোনটা আমাদের, আপনি এখান থেকে ক্রাইটেরিয়া চেঞ্জ করে নিতে পারেন, আপনি আরো ক্রাইটেরিয়া দিতে পারেন। এটার উপরে ক্লিক করলাম। এরপরে হচ্ছে কপি টু, আমি আসলে কোথায় কপি করব, কিন্তু দেখেন এই জিনিসটা কিন্তু আমি কপি করতে পারতেছি না, কারণ কপি টু অ্যানাদার লোকেশন এটা সিলেক্ট করা নেই। এটার উপর ক্লিক করলাম, করার পরে দেখেন এটা এখন কাজ করা যাবে। এটার উপরে ক্লিক করলাম, করার পরে দেখেন এই যে 3টা হেডার্স, এই 3টা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে ক্লিক করলাম, করার পরে আমি যদি এখন ওকেতে ক্লিক করি, খেয়াল করেন শুধুমাত্র আমার এই 3টা কলামের ডাটা আসছে। এখানে দেখেন কতগুলা কলাম আছে। আমি যদি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি প্রেস করি, এখানে আছে হচ্ছে আমার 257টা। দেখেন তো এখানে কতটা আছে, কন্ট্রোল শিফট আপ অ্যারো কি, যে 257টাই আছে এখানে, ঠিক আছে। তার মানে দেখেন অর্ডার নাম্বার, এই যে অর্ডার নাম্বার, আমি সিটি চেয়েছি যে ঢাকা, আর শুধুমাত্র টোটাল টাকাটা চেয়েছি। খেয়াল করেন আমি যদি অন্য কোনো একটা গিয়ে মিলাই, দেখেন এইটাও যদি দেখতে চাই, দেখেন আমি এই যে অর্ডার নাম্বার, যে সিটি যেটা দেখতে চেয়েছি, এই যে অর্ডার নাম্বার সিটিটা আসছে, আর এই টোটাল টাকাটা দেখেন একদম নিচ পর্যন্ত সমান সমান চলে আসছে। তো এইটা মূলত আনার উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে দেখানো যে আপনি চাইলেই ফিল্টার করে আপনার নির্দিষ্ট যে অংশটুকু শুধুমাত্র প্রয়োজন বা নির্দিষ্ট ডাটাটুকু আপনি এক্সট্রাক্ট করতে পারবেন। তো এইটা আনার উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে আপনাদেরকে বোঝানো যে আসলে ডাটাটা ঠিকভাবে এসেছে। তো এইভাবে কিন্তু আপনি এই যে মাল্টিপল ক্রাইটেরিয়া ইউজ করে আপনি নির্দিষ্ট অনেক বড় ডেটা সেট থেকে অ্যাডভান্স ফিল্টার ইউজ করে আপনার ডাটাকে এক্সট্রাক্ট করে নিয়ে যেতে পারবেন এবং সেটাকে আপনি কাজে লাগাতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। তো আমরা যে অ্যাডভান্স কাজগুলো দেখালাম বা এক্সেলের গুরুত্বপূর্ণ কাজগুলো, এগুলো আপনি জিরো থেকে একদম হিরো অর্থাৎ এক্সপার্ট হওয়ার জন্য আমাদের এমএস এক্সেলের একটা পেইড কোর্স আমরা চালু করতে যাচ্ছি। পেইড কোর্সে এনরোল হওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে ক্লিক করে আপনি ডিটেইল তথ্য পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।